2024-এর জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশে নতুন সিনেমার মুক্তি। মাঝে শাকিব খানের দরদ সিনেমা মুক্তি পেলেও তেমন সফলতার মুখ দেখেনি। তারপর থেকে সিনেমা মুক্তি প্রায় বন্ধই ছিল। কিন্তু গত দুটি ঈদে 6টি করে মোট 12টি বাংলা সিনেমা মুক্তি পায়। এর মধ্যে বরবাদ, জঙ্গলি, দাগি, তাণ্ডব, চক্কর, উৎসব ইত্যাদি সিনেমা দর্শক মহলে ব্যাপক সাড়া জাগায়। দর্শকরা উৎসাহ ও উদ্দীপনার সাথে এই চলচ্চিত্রগুলোকে সফল করে তোলে। সরগরম হয়ে ওঠে সিনেমা হলের টিকিট কাউন্টার আর হলের পরিবেশ। কিন্তু ঈদ শেষ হতেই আবার সিনেমা হলে দর্শকদের আনাগোনা কমে গেছে। সেই সাথে বন্ধ হয়ে গেছে নিয়মিত সিনেমা মুক্তির ধারা। বর্তমানে শহরের মাল্টিপ্লেক্সগুলোতে মাঝে মাঝে কিছু সিনেমা মুক্তি পেলেও জেলা ও থানা শহরের সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলছে সিনেমা মুক্তির খরা। সিনেমা শিল্পের মানুষেরা আবার পরের বছরের ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। পুরো বিষয়টি দুটো দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। যেমন কেউ কেউ বলছে ঈদের সিনেমা নিয়ে দর্শকদের এই উৎসাহ আশাব্যঞ্জক, আবার কেউ কেউ বলছে বাংলা সিনেমার ঈদ নির্ভর হয়ে যাওয়া আসলে বাংলাদেশের সিনেমার জন্য অশনি সংকেত। কারণ ঈদ ছাড়া নতুন সিনেমা না থাকলে বা দর্শক সিনেমা হলে না এলে জেলা ও থানা শহরের সিনেমা হলগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। সিনেমা ইন্ডাস্ট্রিজ তো শুধুমাত্র ঈদের জন্য হলে হবে না। ঈদ কেন্দ্রিক যদি একটা ইন্ডাস্ট্রিজ হয়ে যায় তাহলে এত লোক, এত আমাদের কর্মী, এরা করবেটা কি? তো আমাদেরকে যেভাবেই হোক, যারা মনে করছেন যে আমরা ঈদের জন্য সিনেমা বানাবো, তারাকে একটু রিস্ক নিতে হবে অন্য সময়ের জন্য। এতে করে দুই দিক হবে কি, আমাদের যেমন সিনেমাটা রক্ষা পাবে, অন্যদিকে সিনেমা হলটা রক্ষা পাবে, আর এটার মধ্য দিয়ে হয়তো সিনেমা দেখার চর্চাটা আবার ব্যাক করে আসতে পারে। আমাদের এই চলচ্চিত্র শিল্প থেকে আগের মতো ওইভাবে ছবি নির্মাণ হচ্ছে না। ছবি হচ্ছে, এখন যে ছবিগুলো ঈদ কেন্দ্রিক হচ্ছে সেখানে শিল্পী নির্ভরশীল ছবি। এক শাকিব খান থাকলে ছবি নির্মাণ হয়, ছবি ঈদের জন্য প্রস্তুত করে এবং ঈদে অনেক প্রচার করে ছবি নির্মাণ করে। আর সারা বছর শাকিব খানের ছবিও থাকে না, আর অন্য কোনো শিল্পীর ছবি থাকলেও দর্শক সেটা গ্রহণ করে না, দেখতে যায় না। একটা কথা শুনছি, মানে যে আমাদের সিনেমাকে বাঁচাতে হলে 12 মাসে 12টা ঈদ লাগবে। ঈদে আসবে, বড় ছবিগুলো আসবে, ভালো ছবিগুলো আসবে, কিন্তু সেই সাথে সাথে আরও ভালো কিছু ছবি কন্টেন্ট প্রতি সপ্তাহে না আসলে আমাদের হলগুলো বাঁচবে না। ফলে সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা চিরতরে হারিয়ে বাংলাদেশের সিনেমা এক গভীর সংকটে পড়বে। এ বিষয়ে ভিউজ বাংলাদেশ কথা বলে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকদের সাথে। তাদের কারো কারো কণ্ঠে উঠে আসে হতাশা, আবার কারো রয়েছে ভিন্ন মত। এটা সব কিছু মিলাই আমাদের একটা ঘাটতি আছে, সেই ঘাটতি থেকে আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। আমরা নির্মাতারা, প্রযোজক যারা আছে, আপনার পরিবেশনার সাথে যারা জড়িত আছে, সবাই মিলে কিন্তু আমরা এই জায়গাটা ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি। আমার মনে হয় যে এখন সিনেমা হলে অনেক দর্শক আসছেন এবং ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে। সব মিলিয়ে আমরা এই যে ঘাটতির জায়গা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো। এখনকার সময়ের সবচেয়ে সোনালী সময় চলতেছে সিনেমার জন্য। দর্শক ভালো সিনেমা দেখতে চায়, এটার অনেকগুলো রেকর্ড আমরা ইন বিটুইন দেখেছি আপনাদের বড় বড় সিনেমাগুলোর মাধ্যমে। ভালো সিনেমা হলে দর্শক দেখে। হলের যে পরিবেশ, আগে 16 হল ছিল, ওইটা এক ধরনের বিজনেস করতো। এখনকার যে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সগুলো যেটা আছে, এগুলা থেকেও কিন্তু বিজনেস করা সম্ভব। এবং আমাদের সিনেমার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে। ঈদে যেরকম আয়োজনের সিনেমাগুলো রিলিজ হচ্ছে, সে একই সিনেমা যদি অন্য সময় যদি রিলিজ করে দেখা যেতে পারে দর্শক কি আসলে ঈদের সিনেমাগুলোই দেখছে নাকি ভালো সিনেমা হলে যে কোনো সময় দেখছে। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।